এপিসোড 3 এর শেষে কিছু লোক ব্লু ইগল এবং সিংহকে আক্রমণ করে। এরপর এপিসোড 4 এর শুরুতে সিংহ একটি ঢাল তৈরি করে এবং তাদের জিজ্ঞাসা করে যে তারা কারা এবং স্টোন ভিলেজের এলাকার কাছে তারা কি করছে। রোমান নামের এক ব্যক্তি যে তাদের অনুসরণ করেছিল সে বলে, আমি কাছের একটি গ্রাম থেকে এই সিংহটির দেহকে নিতে এসেছি। সিংহ উত্তর দেয়, আমার সাথে লড়াই করার পরেই তুমি এটা পাবে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু রোমান সহজেই হেরে যায়। রোমান বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার গ্রামের ঈশ্বর সিংহটির দেহ আনতে আদেশ দিয়েছিলেন, সেই কারণে আমরা তোমাকে তাড়া করেছিলাম, কিন্তু আমরা এখন ফিরে যাব। একথা শুনে সিংহ ক্ষমা করে দেয় এবং ব্লু ইগলের দিকে এগোতে শুরু করে। কিন্তু তখনই রোমান সিংহের দিকে এক ঝাঁক তীর ছোড়ে, কিন্তু সে বেঁচে যায়। এ দেখে ব্লু ইগলের দিকে তীর ছোড়ে সিংহ ঢাল ব্যবহার করে তাকেও বাঁচিয়ে দেয়। এরপর রোমান তার বিশেষ টেকনিক ব্যবহার করে সিংহের দিকে একটি বড় তীর ছোড়ে, যা সে অল্পের জন্য এড়িয়ে যায়। ইতিমধ্যে স্টোন ভিলেজের বড়রা তাদের লড়াইয়ের শব্দ শুনে সিংহের দিকে এগিয়ে আসতে শুরু করে। ব্লু ইগল আরও আহত হলে সিংহ রেগে গিয়ে রোমানকে মারধর করে এবং তার বিশেষ টেকনিক ব্যবহার করে তাকে মেরে ফেলে। ঠিক তখনই স্টোন ভিলেজের বড়রা এসে বাকি জীবতদের মেরে ফেলে। তখনই রোমানের গ্রামের প্রটেক্টিং স্পিরিট রোমানের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে সেখানে এসে পৌঁছায়। স্টোন ভিলেজের বড়দের মধ্যে একজন সিংহকে গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু সিংহ রাজি হয় না। কেউ কেউ ব্লু ইগলকে রক্ষা করে আর অন্যরা ওল্ড ম্যানকে আক্রমণ করে, কিন্তু ওল্ড ম্যান অত্যন্ত শক্তিশালী হওয়ায় প্রতিটি আক্রমণ এড়িয়ে যায়। এরপর ওল্ড ম্যান তাদের সবাইকে আক্রমণ করে, কিন্তু সিংহ তার ঢাল দিয়ে তাদের রক্ষা করে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে ছোট হওয়া সত্ত্বেও সিংহ প্রটেক্টিং স্পিরিট এর আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। ওল্ড ম্যান আরো বলে যে সিংহের শক্তি ভালো, কিন্তু সে আমাকে হারাতে পারবে না। সিংহ তার গ্রামের প্রটেক্টিং স্পিরিট গড লিউকে ডেকে আনার জন্য প্রার্থনা করে। সিংহের প্রার্থনা শুনে স্টোন ভিলেজের প্রটেক্টিং স্পিরিট ওল্ড ম্যানকে হত্যা করে। এরপর গ্রামের সবাইকে তাদের বাঁচানোর জন্য গড লিউকে ধন্যবাদ জানায়। স্পিরিট তাদের সতর্ক থাকতে বলে, কারণ এক মহা বিপর্যয় আসছে। সেন সেই বিপর্যয় সম্পর্কে জিজ্ঞাসা করে। স্পিরিট বলে সে সবকিছু বলতে পারবে না। সিংহকে হতাশ দেখে সে তাকে বলে যে রোমান একজন খারাপ মানুষ ছিল এবং তাকে হত্যা করা কোনো অপরাধ ছিল না। একথা শুনে সিংহ বলে, আমার শুধু তার বাবা মায়ের জন্য খারাপ লাগছে, আর আমি তো আমার নিজের বাবা মায়ের কথাই জানি না। আপনি কি তাদের সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন? গডলিউয়ের আত্মা কিছু বলে না এবং সিংহ হতাশ হতে শুরু করে। এটা দেখে সেন বলে, তোমার বাবা মা অবশ্যই তোমার কাছে আসবে, কিন্তু আপাতত তোমার ট্রেনিং এর দিকে মনোযোগ দেওয়ার উচিত। এরপর আমরা সিংহকে ধ্যান করতে দেখি। এখানে আমরা জানতে পারি যে প্রাচীনকালে কেবল পশুরাই পৃথিবী শাসন করত, এবং যদি কোনো কাল্টিভেটর শক্তিশালী হতে চায় তবে তাকে পশুর শক্তি গ্রহণ করতে হতো। কিছুক্ষণ পরে আমরা সিংহকে সেনের সাথে দেখি। সেন তাকে বলে যে আজ তার কাল্টিভেশনের প্রথম পর্যায়। প্রথমে তার শরীর শুদ্ধ হবে এবং তারপর সে সিংহ পশুটির শক্তি গ্রহণ করবে, কিন্তু এটা দেখতে যতটা সহজ ততটা সহজ নয়। এর জন্য তার জীবনেও চলে যেতে পারে। তো তুমি কি এর জন্য প্রস্তুত? সিংহ বলে, আমার বাবা মায়ের সাথে দেখা করার জন্য আমি সবকিছুই করব, এবং সাথে সাথে সে শুদ্ধিকরণ পুলে ঝাঁপ দেয়। এদিকে কিছু পাখি এবং একটি বিশাল গরিলা পাহাড়ের ট্রেজারকে নিয়ে লড়াই করছে, এবং এর মধ্যে এপিসোড এখানেই শেষ হয়।